হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ মিষ্টি বৃষ্টি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। কয়েকদিন ধরে ঠান্ডাটা কিন্তু বেজায় পড়েছে। ঠান্ডা বাতাসটা নেই যদিও, ঠান্ডাটা কিন্তু রয়েই গেছে। তো সকালের জানলা কবাট খুলে দিলাম, একটু সূর্যের আলো ভেতরে প্রবেশ করে বলে। তো এই দিক দিয়ে সূর্যের আলো বেশ ভালোই প্রবেশ করে। ঠান্ডার দিনে যেন সূর্যের দেখাই পাই না, কিন্তু এদিকে গরমের দিনে সূর্য এলে মনে হয় যে উফ, ঘরটা কি গরম লাগছে, মানে 7টা থেকেই যেন সূর্যের আলো সহ্য করা যায় না। তো চলো, এদিকে আমার বিছানাপত্রগুলো রেডি করে নিচ্ছি, ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে কিন্তু সকালে আমরা চা খেয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। আর আজকে হচ্ছে 2 জানুয়ারি। মিষ্টির স্কুল কিন্তু আজকে ছুটি না, স্কুলে আজকে প্রোগ্রাম রয়েছে, যেহেতু আজকে কি স্কুলের বার্থডে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির বাগান রয়েছে, আর সেই বাগানে অনেক পাখি এসে থাকে। তো সবসময় ব্যাকগ্রাউন্ডে কিচকিচ কিচকিচ আওয়াজ হয়। তো এখানে একে ডিম ভাত মাখিয়ে দিয়েছি, খেয়ে যাবে স্কুলে। তো মিষ্টি তো স্কুলে চলে গেল। আর এদিকে একজনের কাজ দেখো, ওর নাম হচ্ছে বৃষ্টি। দিদির পা প্যান্টটা নিয়ে সুন্দর একটা স্টাইলের ড্রেস করেছে। তো আমি সেটাকে একটু ভালো করে ডেকোরেশন করে দিলাম। তো এই যে একটা সুন্দর ড্রেস হয়ে গেছে। তো এটা পরে সে সবাইকে দেখাচ্ছে যে তার ড্রেসটা কেমন হয়েছে। আমাদের ফ্যামিলিতে বর্তমানে অনেকজন সদস্য রয়েছে। অনেকজন বলতে আমি, হাজব্যান্ড, আমার 2টো মেয়ে, প্লাস শাশুড়ি মা এবং আমার মা বাবা। আমি থাকি আমার বাবার বাড়িতে। হ্যাঁ, শ্বশুর বাড়িতেও যাতায়াত আছে, কিন্তু শ্বশুর বাড়িতেও সবাই এখানটায় থাকে, যেহেতু এখানে বিজনেসটা করা আছে তাই। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আরও একজন সদস্য রয়েছে কিন্তু। বিট্টু, 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 চলো, রোদ লাগছে, বাড়ি চলো বিট্টু। হ্যাঁ বিট্টু, বিট্টু, চলো, গো টু হোম। চলো, এখানে বসো বিট্টু। হ্যাঁ বিট্টু, 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 বাই বাই বিট্টু। এবার নিশ্চয়ই বুঝে গেছেন আরেকজন সদস্য কে, সেটা হচ্ছে বিট্টু। তো বিট্টুকে আমি কিন্তু রাস্তায় পেয়েছিলাম, আর ও এসেছে আমার বাড়িতে প্রায় এই 1 মাস মতো হতে চললো আর কি। তো হাজব্যান্ড বাজার থেকে এই চিংড়ি মাছগুলো এনেছে। এই চিংড়ি মাছগুলো আর পালং শাক রয়েছে। তো পালং শাক দিয়ে চিংড়ি মাছটা তরকারি করব, আর দেখি কি তরকারি করা যায়। তো এখনও অবধি ঠিক হয়নি। তো এই জন্য আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। আমার শাশুড়ি মা বেছে দিত, তো একটু কাজে গিয়েছে, এই জন্য আমি বললাম ঠিক আছে, আমিই বেছে দিচ্ছি। তো চলো রান্নাগুলো করে নিই। আর হ্যাঁ, কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এখন তো বিকেল হয়ে গেছে, আর বিকেলে এসে, বিকেল না, এই সন্ধ্যা হতে হতে যায়। তো বিকেলে এসে এখানটায় বসেছি, আর ওরা তো খেলাধুলা করছে। আর সন্ধ্যাবেলা আমার একটু ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছিল। আর নিচে মা বাবা এখানে বসেছে, আর এখানে মনে হয় বসে চা খাচ্ছিল, আর আমি একটু এখানে খাটে বসেছিলাম। তো আজকে রাতে কি রান্না হবে সেটাই ভাবছিলাম, আর মাকে বললাম মা ভাত করো, আর আলু ভাতে ফেলে দিতে বলেছি, আর দেখি আর কি করা যায়। তো বসে বসে দেখছিলাম আর বসছিলাম, ঠান্ডাটাও কিন্তু ভালোই পড়েছে। আর এই যে মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়ে দিয়েছে। আর শীতের বেলা মানে তারে বসে থাকতে যে কী যে ভালো লাগে। তো ওখানে ভাতটা হোক, আর আমি এদিকে এখানে চলে এসেছি গ্যাসে, এই যে মাছগুলোকে ভেজে নেব। তো আজকেই এটাই হচ্ছে রাতের মেনু, মাছ ভাজা আর আলু সেদ্ধ, আর টমেটোটাকে এইরকম ভেজে নেব। মাছগুলো প্রায় অনেক দিন ধরে রয়েছে, মানে 4-5 দিন আগে আনা হয়েছিল। এই বৃহস্পতিবার এই ওই এটা ওটা রান্না হয়ে যাচ্ছে, আর মাছগুলো করা হয়নি। তারপরে কি এখন দেখি না, ফ্রিজের সুইচ বন্ধ আছে, আর এমনিই রয়েছে। তো মাছগুলো তো খারাপ হয়ে আসছে, কিন্তু খারাপ হয়নি। আর যদিও আমি একটু ডিপ করে ভেজে নিয়েছি, তারপর কোল্ডটাও আছে, মানে ঠান্ডা আছে যেহেতু, অতটাও খারাপ হয়ে যায়নি। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি, আর কয়েকটা টমেটো ছিল,
এই যে টমেটোগুলোকে এইভাবে তেল দিয়ে একটু পোড়া পোড়া টাইপের করে নেবো। আর এটা আলু মাখার সঙ্গে খেতে যা দারুণ লাগে। তো আমি আগের দিন করেছিলাম, দিয়ে আমার হাজব্যান্ড বলছে বাহ খুব সুন্দর হয়েছে। তো আজকেও বানাও। এই যে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এখানে করছি টমেটো। আর ও চলে এসছে। আর এই যে দেখো আমি এই পর্দাটা বানিয়েছি আজকে। আসলে আগে এখানটায় পর্দা ছিল, আমি খুলে দিয়েছিলাম, আর সেটা জানি না এখন কোথায় আছে। তো একটা আমার কাছে এরকম ছিল, এটা শাড়ি আর কি, এমনি থকথকে একটা নরম। তো সেটাই ভাবলাম এটাই করে ফেলি। আর দেখো নিচের দিকে অনেকটা লম্বা হয়ে গেছে, দেখি কাল আমি কেটে দেবো। তারপরে এইভাবে আমি তো নিজেই আটকে দিয়েছি। দেখো কেমন হয়েছে, তো বেশ ভালো লাগছে। তো বর্তমানে এটাই চলুক। আর এদিকে এই যে ও বিট্টুকে ধরেছে, আর বিট্টুটা না সুন্দর পোজ মেনে গেছে, আমাদের কোলে চলে আসে, ভীষণ সুন্দর লাগে। আর ভয় পায় না, একটু একটু কথা বলতেও শিখেছে। আসলে বিট্টুকে আমি একদিন রাস্তায় পেয়েছিলাম, ও আমার মানে জানি না কাদের বাড়িতে ছিল, হয়তো উড়ে এসেছে, আমার সামনে এসে বসেছিল। ও আমার ভাগ্যেই ছিল, তাই আমি যেই ধরতে গেলাম ও আমার কাছে ধরা দিয়ে দিয়েছিল। আর আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর ততদিন থেকে আছে, এই প্রায় ধরো 20 দিন মতো হবে, 1 মাসও হয়নি এখনও। এই যে বিট্টু। চলুন তবে এখন ভাত বেড়ে এনেছি, আর এই তো আলু টমেটো মাখাচ্ছি। আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড লঙ্কা খায় না, লঙ্কাটা আমার জন্য। আর মিষ্টি মিষ্টিকে তো এর আগেই খাইয়ে দিয়েছি আলু মাখা আর মাছের ভাজা দিয়ে। আর ওদের একটু ভাত একটু নরম নরম হলে ভালো হয়, কিন্তু আমার বাড়ির শখে লয় আবার নরম ভাত খায় না। তো তাদের জন্য একটু প্রেসার কুকারে আমি বানিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছে। এই যে দেখো আলু মাখা, আর এই যে সুন্দর করে লঙ্কা মাখিয়েছি। আর এটার মধ্যে একটু টক টক আর একটু মানে পোড়া পোড়া ফ্লেভার থাকে, খেতে জাস্ট দারুণ হয়। আর মাছগুলোকেও কড়কড়ে করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, ভাত এত বেড়ে নিচ্ছি সাজানোর জন্য, কিন্তু এত ভাত খেতে পারিনি, এর থেকে অর্ধেক অর্ধেক আমরা তুলে রেখে দিয়েছি। আর আমি এখানে কি করেছি দেখো, ওই যে মাছ ভেজেছিলাম, মাছের ভাজার তেলটা এর মধ্যে মিশিয়েছি। তো ওটা তো খেতে ভীষণ সুন্দর লাগে শুকনো ভাত, ওই জন্য মাছের তেলটা দিয়েছি, আর দারুণ লেগেছিলো। আর এখানে আমি শুকনো লঙ্কাটা মাখিয়ে নিই। আর জাস্ট আজকের তো ডিনারটা একদম জমে যাবে। আর তরকারি করার থেকে আমার মনে হয় এমনি সিম্পল খাওয়া খেতে বেশ সুন্দর লাগে এই ঠান্ডার দিনে, গরম গরম ভাত একদম। আর চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।